আশেপাশে নাকি প্রচুর দুষ্কৃতিকারী মুক্তিযোদ্ধাদের নাম শোনা যাচ্ছে। তারা নাকি ওই গ্যাদা বন্দুক দিয়ে আমাদের পাকিস্তানি আর্মির সারদের ওই কামান বন্দুক এগুলো নাকি উড়িয়ে দেবে। হাস্যকর। সব হচ্ছে গর্দভের দল। আমাদের পাশে আছে আমাদের মহান দেশপ্রেমিক পাকিস্তানি আর্মি ভাইরা। তারা ওই যে পাশের গ্রামে চৌকিঘাটা আছে না, চৌকিঘাটা হাই স্কুলে তাদের ক্যাম্প, বুঝতে পারছেন? ওইখানে ওই যে কামান, মেশিন গান, স্টেন গান এগুলো নিয়ে বসে আছে। একবার যে দেখে আইসেন। দেখ, মূল কথায় আসি, যদি কোনো মুক্তির খোঁজ পান বা তাদের আনাগোনা দেখেন, সাথে সাথে আমাদেরকে জানাবেন। তারপর যা করা লাগে সেই বন্দোবস্ত আমরা করব, ঠিক আছে? পাকিস্তান জিন্দাবাদ। আরেকটা কথা, আমরা যদি শুনি যে আপনাদের মধ্যে কেউ এই মুক্তিদেরকে সাহায্য করছেন বা তাদেরকে আশ্রয় দিচ্ছেন, তাইলে কি করা হবে একটু কয়ে দে আব্বাস। নদীতে মাছগুলো নাকি মেলা দিন ধরে ভালো মন্দ খায় না, মানুষের মাংস তাকে খুব পছন্দ। একদম কাইটে টুকরো টুকরো করে কিন্তু গাঙ্গে ভাষা দেওয়া হবে। ওই সমুদ্র পর্যন্ত কিন্তু যাইতে পারবে না, মাছের খাবার হয়ে যাওয়া লাগবে, মনে থাকবে? ঠিক আছে, আয়। কি মিয়া, দোকানপাট ঠিক মতো চলতেছে তো? ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাও। আয়। এ মিয়া, আছো তো ভালো? চলো, আমরা তো আছি তোমাদের সেবা করার জন্য। আপনাদের জন্য আমরা দিন রাত পরিশ্রম কইরা পাহারা দিতাছি। আমরা যদি পাহারা না দিতাম তাহলে কি আপনারা শান্তিতে থাকতে পারতেন? কি মিয়া, কথা কন না কেন? শান্তিতে থাকতে পারতেন? শোনেন, আপনাদের জন্য কিন্তু আমরা শান্তি কমিটি বানাইছি, কিন্তু শুধু শুধু আপনাদের জন্য এত পরিশ্রম করলেও আমাদের তো পেটে একটু খিদা টিদা লাগে নাকি? আব্বাস, জি। দেশের জন্য তোর এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে রে শামসু। আয়, এদের একটু মুড়ি ঘন্ট করে খাবো, আর আমি ল্যাঞ্জাটাকে ফেলে দেবো। আয়।